রিয়ালমি সি53 সাকসেসর হিসেবে কিছুদিন আগে রিয়ালমি লঞ্চ করল তাদের আরেকটি ফোন সি63। এটা আসলেই কি আগের মডেলের আপগ্রেডেশন কিনা সেই ব্যাপারে আজ কথা বলবো। ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। শুরুতেই ডিজাইন নিয়ে বলতে গেলে এর ডিজাইন অনেকাংশে রিয়ালমি সি53-র মতোই। রেয়ার পার্টটি গ্লোসি এবং এর সাথে ওয়েভ টেক্সচার দেয়া আছে। ডিভাইসটি লেদার ব্লু কালারেও পাওয়া যাচ্ছে, যেটি রেয়ারে আর্টিফিশিয়াল লেদার পলিশ দেওয়া হয়েছে। দেশের বাজারে ডিভাইসটির দুইটি ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, যার মধ্যে 128 জিবি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 16,999 টাকা এবং 828 জিবি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 18,999 টাকা। ইনসাইড দ্য বক্স ডিভাইসটির সাথে এতে পাচ্ছেন একটি সিলিকন কেস, কিছু পেপার ওয়ার্কস, সিম ইজেক্টর পিন সহ 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এর ডান পাশে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড করা থাকছে, যেটির স্পিড যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ডিভাইসটির কি সেলিং পয়েন্ট হচ্ছে এর 45 ওয়াটের ফাস্ট চার্জার। ডিভাইসটির প্রাইমারি স্পেক হিসেবে এতে পাচ্ছেন 6.75 ইঞ্চির 90 হার্জ রিফ্রেশ যুক্ত নচ ডিসপ্লে, টাইগার T612 অক্টাকোর প্রসেসর, 6 বা 8 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার। এতে একই সাথে দুইটি সিম এবং একটি মেমোরি কার্ড ইনসার্ট করা যাবে। প্রথমেই থাকছে রিয়ালমি সি63 ডিসপ্লে। এখানে ব্যবহার করা হয়েছে 6.75 ইঞ্চির 720 পিক্সেল ডিসপ্লে, যেটি 90 হার্জের আইপিএস প্যানেল। ডিসপ্লেতে এখনও ড্রপ নচ রেখে দেওয়া হয়েছে। যেখানে সি53তে 1080 পিক্সেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল, সেখানে রিয়ালমি সি63তে থাকছে 720 পিক্সেল। রিয়ালমির ফোনের দাম বাড়িয়ে ডিসপ্লের রেজুলেশন কমানো মোটেও উচিত হয়নি বলে আমি মনে করি। ইউটিউবে ম্যাক্স 1080 পিক্সেলে ভিডিও প্লেব্যাক করা যাবে। ভিডিও প্লেব্যাকের ক্ষেত্রে কোনো ল্যাগিং চোখে পড়েনি। ডিভাইসটির বড় ডিসপ্লের জন্য এর কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স ভালো ছিল, তবে শার্পনেসের ঘাটতি থেকেই যায়। সি63তে এর আগের মডেলের মতো একই ক্যামেরা সেটআপ দেয়া হয়েছে। রেয়ারে থাকছে 50 মেগাপিক্সেল সেন্সর। রেয়ার ক্যামেরার তোলা ছবি এভারেজ লেগেছে। ছবিগুলো কিছুটা ওভার স্যাচুরেট করার প্রবণতা ছিল। ছবির ডিটেইলস এবং ডাইনামিক রেঞ্জ খুবই এভারেজ লেভেলের। পোর্ট্রেট মোডের ছবিগুলো ভালো ছিল এবং এইচ ডিটেকশনও এই বাজেটে যথেষ্ট ভালো বলা যায়। এর নাইট মোডের ছবি খুব বেশি নয়েজ আর গ্রেইনে ভর্তি ছিল। রেয়ার ক্যামেরাতে 1080 পিক্সেলে 30 এফপিএসে ভিডিও রেকর্ডিং করা যাবে, তবে এতে কোনো ইনবিল্ট স্ট্যাবিলাইজেশন নেই। এর ফ্রন্টে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর রেগুলার ছবি যথেষ্ট ভালো এবং এর পোর্ট্রেট মোডের এইচ ডিটেকশন মোটামুটি ভালো বলা যায়। এক্সট্রিম সিচুয়েশন এও ব্যাকগ্রাউন্ড ওভার এক্সপোজ করেনি আর এইচ ডিটেকশনও ঠিকঠাক রেখেছে। ডিভাইসটিতে থাকছে টাইগার T612 অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.0 গিগাহার্জ পর্যন্ত। এর র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ eMMC 5.1। ডিভাইসটি রান করছে অ্যান্ড্রয়েড 14-এর কালার ওএসের লাইট এডিশনে। যেহেতু এখানে কালার ওএসের লাইট এডিশন ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে কিছুটা কম কাস্টমাইজেশনের সুযোগ থাকছে, তবে ইউআই পারফরম্যান্স আমার কাছে ভালো লেগেছে। 720 ডিসপ্লে হওয়ার কারণে এই প্রসেসরটি ভালোই হ্যান্ডেল করতে পেরেছে। এক্ষেত্রে কোনো ধরনের ল্যাগিংয়ের দেখা পাইনি। এক্স ওপেনিং মোটামুটি ফাস্ট ছিল। টাইগার T612 একটি লো পাওয়ার চিপসেট, তাই এতে গেমিংয়ের আশা না করাই ভালো, তবে ছোটখাটো 2D গেমগুলো খেলতে পারবেন। ফ্রি ফায়ার লো গ্রাফিক্সে চলবে, তবে প্রচুর ফ্রেম ড্রপ দেখতে পারবেন। গেমিংয়ের চিন্তা থাকলে এই ডিভাইসটি অ্যাভয়েড করাই উত্তম বলে আমি মনে করি। ডিভাইসটিকে পাওয়ার আপ করছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি এবং সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। এটাই এই ডিভাইসের একমাত্র ভালো দিক বলে আমি মনে করি। এই চার্জার দিয়ে ফোনটি 0% থেকে 85% চার্জ হতে 1 ঘন্টা সময় নিয়েছিল। এর থেকে আপনি প্রায় 1.5 দিনের মতো ব্যাকআপ পাবেন। এই ছিল ডিভাইসটির সম্পূর্ণ ইনডেপথ রিভিউ। এই প্রাইসে ডিভাইসটি আমার কাছে কোনোভাবে অর্থিত বলে মনে হয়নি। রিয়ালমি সি63 সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।